মাশাল্লাহ, মানে দেখে তো চোখ মন সব কিছুই ভরিয়ে যায়। আজকে আমাদের মমিন ভাই খামারিকে পেয়েছি, নবিতা এগ্রোর কর্ণধার। আজকে ওনার সাথে আমার একটু ঝামেলা হবে। ঝামেলা হচ্ছে যে এই কোরবানির আগে পরে এই গরুগুলো নেওয়ার জন্য অনেকেই কথা বলেছিল। আজকে এই পথেই যাচ্ছিলাম, হঠাৎ করে ঢুকছে এবং মমিন ভাইকে পেয়েছি। তো কেন দিচ্ছে না, ঘটনা কি? কেন ভাই? আমার অনেক কাস্টমার বলে যে ভাইয়ের কাছে যাই, দেখি বা ছবি দেখে, কিন্তু ভাই তো গরু ছাড়ে না। কেন ছাড়েন না? গরু কেন ছাড়ি না, গরু আসলে প্রাইস এক্সপেকটেশন যে প্রাইস, সে প্রাইসটা না পাওয়ার কারণ কিছু আমাদের স্বনামধন্য খামারি আছে, তাদের ব্যাপারে তাদের ইগোতে লাগে, যে আমার কাছে আসলে এই ধরনের গরু আছে, এটা নিয়ে তারা, আমি বলবো যে ইগোতে কারণে তারা পলিটিক্স করার কারণে আমার আসলে গরু সেল করতে পারি নাই। গরুতে একটা বুকিং নেওয়ার পরেও গরু নাই এমন কাহিনী করেই আটকে রাখছে প্রায়। পরে তো আর ঈদের আগে এক সপ্তাহ আগে বলছে যে গরুটা নিতে পারছে না বা টাকা নেই, বাকি হলে দেন। বাকি তো গরু আমি তো বাকি কিনি নাই, আমি কম দামেও কিনি নাই, বাকিতেও কিনি নাই। তো বাকি ওনাকে কীভাবে দেবো? উনি 4 লাখ টাকা দিয়ে 4টা গরু বুকিং করে উনি বললো যে বাকিতে দিয়ে দেন, ঈদের পরে টাকা দেবো। এই কারণে গরু দেয়নি আমি। এখানটা 1 মাস খানিক আমাকে আটকিয়ে রেখে গরুগুলো রয়ে গেছে। আচ্ছা, অনেকেই জানতে চায় যে কি ব্যাপার, এই গরুগুলো তো থাকার কথা না। আসলে থাকার কথা। আপনি বলেন, আপনি গরুর যে গেট আপ, গরুর যে কোয়ালিটি, গরুর যে জাত, সব মিলিয়ে আমার গরু আমি মনে করি বেস্ট গরু আমার। অবশ্যই অন্য ঘরে থাকতে পারে, এ ধরনের ব্রাহ্মা থাকতে পারে, কিন্তু সেগুলো ক্রস, আমার অরিজিনাল ব্রাহ্মা। এই গরুগুলো থাকার কথা না, রাখাটাই হলো বোকামি। তো বোকামি না, যাক, আমি আসলে একটা ট্যাপে পড়েই গরুগুলো রয়ে গেছে আমার কাছে বেসিক্যালি। নাকি কোনো বিশেষ দামের কারণে খুব বেশি পার্থক্য হয়ে যাচ্ছে এরকম? আমাকে একজন বলতেছে ভাই আমি একটা নিতে চাইলাম, আমাকে একটা দিবে না, বলে যে না 4টা নিয়ে কথা বলেন। আবার আরেকজন বলছে আমাকে 2টো নিয়ে দেন। না, এইসব কথা যারা বলে, বুঝছেন, আপনার পর্যন্তই বলে, আমাদের পর্যন্ত আসে না। না ওইরকম কি? আপনি কি ভেঙে এই মার্কেটটাই এমন, জানেন, এই মার্কেটটাই হলো একটু মানে চিটিং একটা মার্কেট। এটা গরুর ব্যবসা মানেই আপনার যদি খুব খারাপ লাগবে অনেকের জন্য, এখানে সত্যবাদিতার খুব অভাব, সততার খুব অভাব। সে খামারি হোক, সে কাস্টমার হোক, বোথ ওই। এটা আপনি যে কথাটা বলছেন, ধরুন কোন কাস্টমার আমাকে আস্কিং করে নাই, আমি আলটিমেটলি 2-3টা কাস্টমারের সাথে খুব ক্লোজলি কথা বলছি, তাদের হয়ে গেছে, একজনের অ্যাডভান্স করার পরেও নেয় নাই, আর একজন ধর শুনছে এরা ও স্পিড আউট হয়ে গেছে মার্কেটে, ও হচ্ছে 10 লাখ টাকা কম বলেছে, আরেকজন আসে 15 লাখ টাকা কম বলে, এইভাবে মানে ট্যাপে ফেলে এই কাজটা করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই গরুগুলো তো জানে যে মার্কেটে আমি কিনছি বেশি দামে, এ তো ঘরের বাচ্চা না আমার, মার্কেটে কালেক্ট করছি বেশি দামেই কিনছি, একটা কস্টিং গেছে, আমার কস্টিংটা এবং কিনা প্রাইসটা যদি আসে তাহলে তো আমি গরু ছেড়ে দিই। কেউ কি কোনো পাগল আছে গরু এই বছরের পর? আমার কাছে অলমোস্ট 2 বছর, আপনি নিজে ভিডিও নিয়েছেন, এটা 18-19 মাস চলতেছে আমার কাছে। এতদিন এই গরুর লালন পালন কত খরচ গরুর। তো এইগুলো আসলে যারা বলতেছে তারা আপনাকে খুশি করার জন্য অথবা অডিয়েন্সকে খুশি করার জন্য বলছে, তাই না? আমি বলবো যে এটা ওনারা সত্য কথা বলতেছে না, এটা মিথ্যা একটা ইনফরমেশন দিচ্ছে। কেউ যদি নিতে চায় একটা কেন নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। 2টা কেন নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। আমি কেন দেবো না? আমার যদি প্রফিট থাকে, অপ্রফিট না, আমার সমান হলে তো আমি দিয়ে দেবো। এটা এই হলে ব্যাপার। এখন যে বিষয়টা বুঝতেছে, এটা আসলে টোটাল একটা এর মধ্যে পড়ে গেছে, সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। সিন্ডিকেটের বের হতে হবে আমাকে। আচ্ছা, আর কীভাবে বের হবে এটা চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এই যে খরচের বিষয়টা বললেন, একটু এভারেজ একটা খরচের ধারণা দেওয়া যাবে? সহজ করে 1000 কেজি একটা লাইভ ওয়েটের গরু এবং যদি বাহামা হয়, ওভারঅল এই গরুকে মেনটেন করতে গেলে প্রতিদিন কম করে হলেও 12 থেকে 1500 টাকা একটা গরু পিছু খরচ আছে। বাবারে বলতেছেন কেন? ধরে মনে করেন 10 কেজি দানাদার খাওয়া যদি খাওয়াই, 10 কেজি দানাদার খাওয়ারের দামই আছে 50 টাকা করে, 500 টাকা, সাথে ঘাস আছে, খড় আছে, সাইলেজ আছে, আবার ধরেন 500 টাকা, 1000 টাকা। এখানে বিদ্যুৎ আছে, ভাড়া আছে, রাখাল আছে, একটা ওর জন্য আলাদা একটা রাখাল অ্যাসাইনমেন্ট করা, সেখানে 200-300 টাকাতে রাখাল পথে আসে। তাহলে যোগ করলে তো আপনি দেখেন 1200 থেকে 1500 টাকা পার। এটাই বাস্তবতা। তার মানে 4টা গরুতে 4-15-60, সেখানে মানে 6000 বা 5000 টাকা মিনিমাম খরচ পার ডে। অবশ্যই 6000 টাকা নিচে না, উপরেই 6000 করে হলে, এটা যদি 18 মাস যদি লালন পালন করেন, তো আপনার তো খরচের টাকাই তো অনেক, কয়েক লাখ টাকা। এটা তো অস্বীকার কিছু না, আমরা তো লাভে নাই। আপনাকে মনে হয় যে গরু লালন পালন করে যারা মার্কেট প্রাইস 3 লাখের গরু 6 লাখে বিক্রি করতেছে, যেসব ব্র্যান্ডিংয়ের কারণে বা পজিশনের কারণে বা রিলেশনের কারণে, তারাই প্রফিট করতেছে। যারা 3 লাখের গরু 4 লাখেও বিক্রি করছে খামারি, তারা লাভ করতেছে, লস করতেছে। আপনি লস যদি নাই করে, বাংলাদেশে এইবার যে পরিস্থিতি দাঁড়াইছে, কোনো খামারি নাই তো, কোনো খামারি, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো খামারি হাতে গোনা 2-10টা খামারি আছে, ভালো কোনো খামারের কাছে আর গরুই নাই।
কারো কাছে গরু নাই, গরুকে উঠাবেও না আমি জানি। এই পরিস্থিতির মধ্যে মানে আমরা লসে আছি, তো এটা হচ্ছে অস্বীকার করার কিছু নাই, স্বীকার করতেই হবে। খামার করে খামারি জগতে এইভাবে কমার্শিয়াল খামার যারা আমরা করতেছি আমরা লসে আছি। আমাদের পানির বেন্দ কেনা লাগে, বিদ্যুতের বিল অনেক বেশি, আমাদের দানাদার খাবারের ঘাসের জমির দাম 3 ডবল হয়ে গেছে, জায়গা ভাড়া এবার ডাবল হয়েছে। তাহলে এখানে লাভ করার জায়গা নাই, তো এটা শখের ক্ষেত্রেই আছে, এখনো শখের মধ্যেই আছে, লসের পর লস দিয়েই যাচ্ছে। এটা বললে তো অডিয়েন্স বুঝবে না, বলবে যে হয়তো উনি বেশি কথা বলতেছে। এটাই বাস্তবতা ভাই। গরু লালন পালন করে খুব ভালোভাবে সার্ভাইভ করে কেউ জীবনযাপন করতে পারবে আপাতত আমি মনে করি এটা না। যারা হাত বদল করে এক খামার থেকে আরেক খামার বিক্রি করতেছে, একটা গরু আরেক হাতে চলে যাচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু গরু লালন পালন করে দীর্ঘদিন পর্যন্ত বিক্রি হতে যাবে, এটা লসই টানবে। আচ্ছা, তারপর আমি আবারও বলি, যারা আমাকে সাথে যোগাযোগ করেন বা অনেকেই বলে যে একটু ভেঙে দিবে কিনা বা একটা নিয়ে একটু আলোচনা করতে চাই, অবশ্যই সেটা সুযোগ আছে, সুযোগ আছে। আমি আজকে দর্শক আপনাদের মমিন ভাইয়ের মুখেই কিন্তু আপনারা শুনলেন যে এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আর মাশাআল্লাহ অনেকেই বলছেন যে বয়স হয়ে গেল কিনা, গরুগুলো কি অবস্থা, কিন্তু আজকে সুস্থ আছে ভাই। আমি চোখে যা দেখলাম, আমার চোখে এর আগেও তো আমি দেখছিলাম ঈদের সময়, তার চাইতে বরং আরো একটু বেড়েছে এবং এর কি বলবো শারীরিক স্ট্রেংথ ঠিক আছে, শারীরিক স্ট্রেংথ ঠিক আছে, একদম স্বাভাবিক আছে, স্বাভাবিক এবং আসলে ক্যামেরায় কিন্তু বোঝা যায় না ভাই, এর কাছে এলে খালি চোখে কিন্তু আমরা বুঝতে পারছি যে গরুটা কতটা তরতাজা এবং এর স্ট্রেংথ যে বিষয়টা বললো সেটা কিন্তু কোনো দিক থেকেই কমতি নাই। এই যে আগেও যে রকম গঠন দেখছিলাম, এখনো তো অনেকটা ওই রকমই মনে ভাই। দেখেন এদের সুবিধা কি, খুব শান্ত হয় এরা। প্রথম কথা হলো বয়স আর জাতের কারণে। দেখেন এত শান্ত, এত বড় একটা গরু, কিন্তু দেখেন কত আদর পছন্দ করে, কত সুন্দর। আদর নিতে মাথা নামা দিচ্ছে। এই আচ্ছা এই হলো সুবিধা। আর আমি বলবো যে ওদের তো আসলে আমি তো আমাদের অন্য যে গরুর খাবার, সে খাবারে আমি অভ্যস্ত করাইছি, তো ওরা ওই কারণে অনেক ফিট। ওভার ওয়েট তো নাই। এগুলো যদি কেউ কাটে তার তো চর্বি পাবে না, এটাও বলা যায়। ব্রাহ্মা গরুর চর্বি আসবে না, কারণ খাবার ম্যানেজমেন্টটা পুরোপুরি আমার এই স্বাভাবিক গরুর সাথে। আচ্ছা, মানে খাবারের তালিকায় কি একদম। এটা যদি মনে করেন যে গ্রামের একটা মহিলা নিজে পুষবে, তা পুষতে পারে। এই গমের ভুসি, এই ধানের কুড়া, ভুট্টার আটা, এগুলো ওদের খাবার। আচ্ছা, মানে একবার স্বাভাবিক হয়ে গেছে। এটাই আমার আমি চিন্তা করছি যে এটাকে আসলে স্বাভাবিকভাবে করা যায় কিনা। এই যে মেডিসিন খাওয়াও, ভালো দামি খাবার খাওয়াও, ভালো প্রোটিন যুক্ত খাওয়া, এগুলো না, স্বাভাবিকই আছে। এবং আলহামদুলিল্লাহ 18 মাস 19 মাস চলতেছে, তো ওরা দেখেন না ভাই, ওরা সুন্দর আছে। কিন্তু হয়তো বয়সের কারণে বা একটা সাথের বয়স হয়ে গেছে, ওয়েট অনেক হয় নাই, কিন্তু ওরা একটা ওয়েট যা নিচে আলহামদুলিল্লাহ খুব ভালো চঞ্চল আছে ওরা। অনেকেই বলে যে ব্রিড করানোর কোনো করা যায়, ফিজিক্যালি মিট করানো যায়, কিন্তু আমরা আসলে তো জেনেটিক ভাবে যেভাবে আর্টিফিশিয়াল সিমেন্ট যেভাবে কালেক্ট করে, ওটাতে ল্যাব লাগে। অনেকেই নিতে চাইছে বড় বড় খামারি যারা আমি জানি এগুলা করার জন্য, কিন্তু আমার তো এই ফ্যাসিলিটিস নাই। কিন্তু ফিজিক্যালি মিট করা এত বড় গরু দিয়ে সম্ভব না। কিন্তু ওই ইনসেমিনেশন যেটা করে, যেটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন নেয়, সিমেন্ট নেয়, ওইটা নিয়ে কিন্তু এটা করতে পারে। সুতরাং আপনারা যদি এগুলো নিয়ে কেউ আলোচনা করতে চান, আলোচনা হতেই পারে। এটুকুই জানার ছিল ভাই। থ্যাংক ইউ ভাই।